हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल चटपटा किचन उइथ ब्लग। आज নিয়ে এসেছি নতুন এক রেসিপি খেসারি ডালের কোপ্তা কারি। আর তার জন্য আমি ডালটাকে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওটা মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আপনারা এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এই রেসিপিটা খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি পেস্ট করে নিয়েছি। এবার এটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন। দিয়ে দেবো অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো, আমি ভিডিওটা মোবাইলের ক্যামেরার সাহায্যে করছি, তাই একটু ভিডিওটা নড়াচড়া করছে, আপনারা একটু মানিয়ে নেবেন। আমি নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট অল্প পরিমাণ। এবার এটা আমি চামচ দিয়ে ভালো করে মেখে নেব সব উপকরণ। আমি গ্যাস অন করে কড়াই তেল গরম করতে দিয়েছি। এবার আমি কোপ্তাগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে সাদা তেল নিয়েছি, আপনারা সরষের তেল ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এখন আমি এক করে আস্তে করে দিয়ে দিয়েছি কড়াই। এবার আমি কোপ্তাগুলো উল্টে নেব। দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে। এভাবেই আমি দু সাইড লাল করে ভেজে নেব। খুব সহজ রেসিপি, আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নেবেন। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন দু সাইড লাল করে ভাজানো হয়ে গেছে। এবার আমি এগুলো প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি, আবার এটাও একটু ভেজে নেব। টমেটো আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার ভালো করে মশলাটা আমি অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। আমি এখানে অল্প পরিমাণ কোপ্তা বানাচ্ছি, আপনারা যখন বেশি করে বানাবেন তখন মশলার পরিমাণগুলো বাড়িয়ে নেবেন। মশলাটা ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো এখানেই পরিমাণ মতো লবণ। আমি লবণটা মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি, আপনারা পরে জলটা দিয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো।
এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো, এরপর দিয়ে দেবো অল্প কোচানো ধনে পাতা। এবার আমি 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, কোপ্তাগুলো একটাও ভেঙে যায়নি। আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব প্লেটে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।